মানে আমরা এই যে সামনে যে প্রজেক্টটা নিয়েছি, প্রজেক্ট বলবো না, যে পরিকল্পনা আমাদের হচ্ছে যে আমাদের গ্রামগঞ্জের ছেলেরা আমরা দেখছি যে 12 ক্লাসের পরে, 12 ক্লাসে বসে সায়েন্স হোক আর আর্টসই হোক না কেন, যারা মিডিওকার স্টুডেন্ট বা লোয়ার মিডিওকার, মধ্যমেধা নিম্ন মধ্যমেধা যে স্টুডেন্টগুলো, এরা কিন্তু 12 ক্লাসে পরে একটা একটা হাহাকার অবস্থার মধ্যে পড়ে। তার মানে বিদিক শূন্য একটা অবস্থায় আছে যে কি হবে পড়ে। যারা সায়েন্সের স্টুডেন্ট, যারা সায়েন্স স্টুডেন্ট, একটা মোটিভ থাকেই যে সায়েন্স পড়বো মানে হয় আমি ডাক্তার হব, না হলে আমি ইঞ্জিনিয়ার হব। তো দেখা যায় যে এই যে যারা যতই ভাবুক না ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, আইআইটিতে যাব, কম্পিউটার সায়েন্সের একটা মাস্টার ডিগ্রি করে আমি একটা বিশাল কিছু করে ফেলবো, কিন্তু এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা কিন্তু সবার জন্য বাস্তবায়িত হয় না। তার কারণ আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, যে কোনো স্কুলে আমরা এক্সেপশনাল কিছু স্কুল বাদ দিলে, নামি নামি স্কুল বাদ দিলে, সাধারণ স্কুলগুলো, আমি এখানে গ্রামের কথাগুলোই বলছি, শহরাঞ্চলের মানুষ ছাত্ররা অনেক সুযোগ সুবিধা পায়, বাট গ্রামগঞ্জের ছাত্র ছাত্রীরা কিন্তু সুযোগ সুবিধা পায়, কিন্তু তাদের একটা স্বপ্ন থাকে। তো এদের মধ্যে আমরা দেখছি মাত্র 10% কি 15% স্টুডেন্ট এই জায়গাটায় চলে যায়। সেটা কোথায়? সে হয় ডাক্তার হয়, সে না ইঞ্জিনিয়ার হয়, কিছু হয়। এই 10% কিন্তু বাকি যে অর্থাৎ 85% পড়ে রইল বা 90% পড়ে রইল, এদের মধ্যে একটা সেকশন যাচ্ছে কি না জেনারেল লাইনে যায়, বিএসসি পড়ে, কেউ এমএসসি পড়ছে, আর একটা সেকশন কিন্তু অনেক সময় ফ্রাস্ট্রেট হয়ে পড়াশোনা ছেড়ে দেয়। এটা আমি সায়েন্সের কথাগুলো বললাম। আর এই যে আর্টসের কথায় আমরা আসি, আর্টস, যাদের আর্টস ফ্যাকাল্টি, এরা আর্টসে যারা পড়ে, এই সেকশনে মানুষ বিএ পড়ে, এমএ পড়ে, কিন্তু আমরা তো অবস্থাটা জানি, গত কয়েক দশক, 2-3 দশক ধরে আমরা যদি যেটা দেখি যে চাকরি নেই, চাকরি বাজারে নেই। তো চাকরি নেই বলতে এটা আমরা বুঝি কি সরকারি চাকরি নেই, কিন্তু এটা আছে কিছু বেসরকারি চাকরি আছে, ব্যাংক আছে, পোস্ট অফিস আছে, রেল, অবশ্যই এগুলো সরকারি, ব্যাংক আলাদা, এছাড়া নানান ধরন বিভিন্ন কোম্পানি আছে, বেসরকারি সংস্থা কিন্তু প্রচুর। তো এই বেসরকারি সংস্থায় কিন্তু একটা অ্যাবজর্পশন, ভালো অ্যামাউন্টের একটা স্টুডেন্টরা ওই জায়গায় কিন্তু পৌঁছতে পারে। এইবার যে তার মধ্যে ধরুন আরো কিছু কোর্স আছে, আমি এই নিম্ন মধ্যমেধা, এই 80%, এই 85%, এই যে 90% স্টুডেন্টের কথা বলছে, তারা কিন্তু অনেক সময় ফ্রাস্ট্রেটেড পড়াশোনাগুলো ছেড়ে দেয়। কিন্তু আমরা আমাদের উজানভূমি পক্ষ থেকে, উজানভূমি একাডেমি, আমাদের যে স্টাডি সেন্টারটা চলে, আমাদের যে ইনস্টিটিউটটা আমরা চালানোর চেষ্টা করছি, এই সমস্ত স্টুডেন্টের কথা ভেবে যারা পিছিয়ে না পড়ে, তারা পড়া না ছেড়ে দেয়, চাকরি পায় না, তারা ফ্রাস্ট্রেটেড হয়। গ্রামের ছেলেরা তো ওই জমি জমা নিয়ে আইদের পড়ে থাকে, না হলে কি হয় আপনার অন্য স্টেটে চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে, নয়তো টোটো চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, আর একটা সেকশন তো টোটালি হচ্ছে কি বেকার হয়ে যাচ্ছে। এবং বাবা মারা যেহেতু অশিক্ষিতের সংখ্যা বেশি থাকে গ্রামগঞ্জে, তো সেই জন্য বাবা মারাও ভাবে যে কি আর হবে, চল আমার সঙ্গে একটু কাজে চল, দুটো পয়সা আসবে, জমিতে কাজ কর। আর একটা সেকশন কোনোটাই করে না, তারা শিক্ষিত হয় কিন্তু সাধারণ কাজ করতে চায় না। এরা কি করে তখন? তারা বাউন্ডেলে ঘুরে বেড়ায়। তো আমাদের উজানভূমি একাডেমির তরফ থেকে যেটা আমরা অলরেডি প্রিপারেশন নিয়েছি, অলরেডি গত বছর থেকে আমাদের শুরু হয়েছে, এবছর আমরা এইভাবে একটা কোচিং সেন্টার আমরা চালাতে চাইছি। খুব মিনিমাম অনুদানের ভিত্তিতে আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি আর্টস ব্যাকগ্রাউন্ডে যারা আছে, অর্থাৎ 10+2, 9, 10, 11, 12, এদের নিয়ে আমরা একটু পড়াশোনা করাতে চাই, যেটা জেনপাস বলে একটি পরীক্ষা হয়, নার্সিংয়ের কিছু পরীক্ষা হয়, ফার্মাসির পরীক্ষা হয়। আমরা এমন একটা সাবজেক্ট কম্পাইল করে পড়ানোর জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি। এটা খুব তাড়াতাড়ি ডিসেম্বরের শেষে বা জানুয়ারির মধ্যে আমরা শুরু করব। এদেরকে আমরা বোঝাবো, যে আমাদের বুঝিয়ে দেব যে এই সাধারণ মধ্যমেধা হলেও এই সেকশনটা কিন্তু একটা কিছু করে খেতে পারে। সেটা হচ্ছে যে কোনো, আমরা এই প্যারামেডিক্যাল কোর্সগুলো এখান থেকে পড়াবো, ধরো যে ডিএমএলটি, বিএমএলটি, যেটা হচ্ছে ল্যাব টেকনিশিয়ান কোর্স, এর সঙ্গে থাকবে ফিজিওথেরাপি, থাকবে ফার্মেসি,
থাকবে হচ্ছে নার্সিং কোর্স, জিএনএম, এএনএম, এর সঙ্গে থাকবে হচ্ছে বিএসসি নার্সিং কোর্স। এই সাবজেক্টগুলো পড়াতে, অথবা যারা হসপিটাল ম্যানেজমেন্ট পড়তে চায়, হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সও কিন্তু এই সাবজেক্টগুলো পড়লে হবে। অর্থাৎ এই নিম্ন মধ্যমেধা বা মধ্যমেধা এই ছাত্রছাত্রীগুলো কিন্তু একটা জায়গায় পৌঁছতে পারে। সে ছোট কাজ হোক বড় কাজ হোক, তারা কিছু না কিছু পেয়ে যাবে এবং তারা শহরাঞ্চলে বা একটা সমাজের সঙ্গে মিশবে। তখন কিন্তু তাদের যে আইকিউ, তাদের মেধা আরও বৃদ্ধি পাবে। কি করে এই অল্প পয়সায় কিভাবে স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বাড়ানো যায়, এই উদ্দেশ্যে আমাদের উজানভূমি একটা পরিকল্পনা নিয়েছে। গত বছর থেকে আমরা কাজ করছি, এবারও আমরা সেটা করার চেষ্টা করছি। আমরা চাইব যে সাধারণ স্টুডেন্টগুলো আমাদের এটা এগিয়ে আসুক। আমরা যতটা সম্ভব আমরা বিশেষজ্ঞ যারা বিশেষভাবে পারদর্শী বিজ্ঞানের শিক্ষকদের নিয়ে, MSc পড়া শিক্ষকদের নিয়ে আমরা 10+2 অর্থাৎ 9-10 আর্টস থেকে জিএনএম নার্সিং, এএনএম নার্সিং পড়া যায়। সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাদের আছে, যারা হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারছে না, এইসব হতে পারছে না, আরও কিছু হতে পারছে না, কিন্তু তাদের ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো জায়গা নেই। আমরা সেই জায়গাটা ধরিয়ে দেব, আমরা কাউন্সিলিং করিয়ে দেব, কি কখন কোন পরীক্ষাগুলো হচ্ছে, কিভাবে দিতে হবে, আমরা প্রত্যেকটা কিন্তু করাবো। তো আমি এটা বলেই সবাইকে এই বার্তাটা দেব যে বাবা মারাও এখান থেকে এটা যেন আমাদের সঙ্গে একটু এগিয়ে এসে আমাদের সহযোগিতা করে আমরা প্রচারটা করব।